আজ থেকে প্রায় ১৫০০ বছরেরও আগের কথা। আরবের দক্ষিণে ইয়েমেনের বুকে একটি সুন্দর শহর ছিল, নাম নাজরান। পাহাড় ঘেরা সবুজ উপত্যকার মাঝে গড়ে ওঠা এই শহরটি ছিল তখনকার আরবের অন্যতম সমৃদ্ধ জনপদ। ব্যবসা বাণিজ্য চলত, মানুষ সুখে থাকত, জীবন ছিল স্বাভাবিক। কিন্তু এই শহরের ইতিহাসে এমন একটি দিন এসেছিল যে দিনের কথা শুনলে আজও বুকের ভেতরটা কেঁপে ওঠে। সেই সময় ইয়েমেন শাসন করত এক রাজা, নাম ধু নুয়াস। পুরো নাম ইউসুফ ইবনে সারাবেল, কিন্তু ইতিহাস তাকে ধু নুয়াস নামেই চেনে। সে ছিল হিমিয়ারি বংশের রাজা, দেখতে সুন্দর, বাগ্মিতায় পটু, যুদ্ধেও দক্ষ, কিন্তু ভেতরে ভেতরে ছিল এক ভয়ঙ্কর অহংকার আর নিষ্ঠুরতা। সে ইহুদি ধর্ম গ্রহণ করেছিল এবং চাইত তার রাজ্যের সবাই তার ধর্ম মানুক। যারা মানত না তাদের জন্য ছিল শাস্তি। আর নাজরানের মানুষেরা ছিল খ্রিস্টান, তারা একেশ্বরবাদী, আল্লাহর ওপর বিশ্বাসী। এটাই ছিল রাজার চোখে তাদের সবচেয়ে বড় অপরাধ। কিন্তু এই পুরো ঘটনার শুরুটা আরও আগে। শুরুটা হয়েছিল একটি ছোট্ট ছেলেকে দিয়ে। রাজার দরবারে ছিল এক বিখ্যাত জাদুকর, বয়স হয়ে গেছে, চুল পেকে গেছে। এখন সে চায় তার শেখা বিদ্যা কাউকে দিয়ে যেতে। রাজাকে বলল বিষয়টা। রাজা একটি মেধাবী ছেলেকে পাঠিয়ে দিল তার কাছে। প্রতিদিন যাবে, শিখবে, ফিরে আসবে। ছেলেটির নাম ইতিহাসে সংরক্ষিত নেই, কিন্তু তার কাজ, তার সাহস চিরকালের জন্য কোরআনে লেখা হয়ে গেছে। ছেলেটি প্রতিদিন জাদুকরের বাড়িতে যেত। পথে পড়ত একটা ছোট্ট কুটির। সেখানে বাস করতেন একজন বৃদ্ধ সন্ন্যাসী, একজন আলেম, একজন ইমানদার মানুষ, যিনি আল্লাহর ইবাদাতে জীবন কাটাচ্ছিলেন। ছেলেটি প্রথম শুধু পাশ দিয়ে যেত, তারপর একদিন থামল, কথা শুনল, পরের দিন আবার থামল। আস্তে আস্তে সেই বৃদ্ধের কাছে বসার অভ্যাস হয়ে গেল। বৃদ্ধ তাকে বলতেন আল্লাহর কথা, সত্যের কথা, মৃত্যুর পরের জীবনের কথা। ছেলেটির কচি মনে সেই কথাগুলো গেঁথে যেতে লাগল। জাদুকরের শেখানো মিথ্যা যত ম্লান হতে লাগল, আল্লাহর পথের আলো তত উজ্জ্বল হতে লাগল। একদিন রাস্তায় একটা ভয়াবহ ঘটনা ঘটল। একটা বিশাল হিংস্র জন্তু, কেউ বলেন বাঘ, কেউ বলেন অন্য কোনো প্রাণী, রাস্তার মাঝে বসে পড়ল। মানুষ ভয়ে এগোতে পারছে না, পথ বন্ধ। ছেলেটি তখন বুঝল এটা তার জন্য একটা পরীক্ষার মুহূর্ত। সে একটা পাথর তুলল, মনে মনে বলল, হে আল্লাহ, যদি সেই বৃদ্ধ সন্ন্যাসীর পথ তোমার কাছে সত্য হয়, তাহলে এই পাথর দিয়ে এই জন্তুটাকে মেরে দাও। আর যদি জাদুকরের পথ সত্য হয়, তাহলে মরুক না। পাথর ছুড়ল, জন্তু মরে গেল, রাস্তা খুলে গেল। আর ছেলেটির বুকের ভেতরে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। সে বুঝল সত্য কোথায়। এরপর থেকে ছেলেটির মধ্যে একটা অলৌকিক ক্ষমতা প্রকাশ পেতে লাগল। সে অসুস্থ মানুষদের জন্য দোয়া করত, আল্লাহর অনুমতিতে তারা সুস্থ হয়ে যেত। অন্ধের চোখে আলো ফিরে আসত, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। খবর ছড়িয়ে পড়ল, মানুষ আসতে লাগলো দলে দলে। ছেলেটি সব সময় বলতো, আমি কিছু করি না, আল্লাহ করেন। তুমি যদি আল্লাহর ওপর ঈমান আনো, তাহলে দোয়া করব। এভাবে একের পর এক মানুষ আল্লাহর দিকে ফিরে আসতে লাগলো। একদিন রাজার দরবারের এক বড় কর্মকর্তা এলো। সে ছিল জন্মান্ধ, অনেক চিকিৎসা করেছে, কিছু হয়নি। ছেলেটির কাছে এলো শেষ আশায়। ছেলেটি বলল, ভাই, আমি নিজে কিছুই না, কিন্তু তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তাহলে তার কাছে চাও, তিনি দিতে পারেন। সেই কর্মকর্তা রাজি হলো, দোয়া হলো, এবং সেই দরবারি, যে জীবনে কখনো আলো দেখেনি, সে প্রথমবার চোখ মেলে দেখল পৃথিবী। সে কাঁদল, তারপর বলল, আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই খবর রাজার কানে পৌঁছতে বেশি সময় লাগল না। রাজা সেই দরবারিকে ডাকল। রাগে তার মুখ লাল, বলল, তোর চোখ কে ভালো করল? দরবারি নির্ভয়ে বলল, আমার রব আল্লাহ। রাজা চিৎকার করল, তোর রব আমি? আমার দরবারে চাকরি করিস, আমার খাস, আর তুই বলছিস তোর রব অন্য কেউ? দরবারি শান্তভাবে বলল, তুমি আমার রাজা, কিন্তু রব নও। আমার এবং তোমার রব একমাত্র আল্লাহ, যিনি আসমান ও জমিন তৈরি করেছেন। রাজা তখন তাকে ভয়ঙ্কর নির্যাতন করতে শুরু করল, মারল, কষ্ট দিল, তবু সে মুখ খুলল না। রাজা তখন তাকে একটা উঁচু পাহাড়ে নিয়ে যেতে বলল, ফেলে দেওয়ার জন্য। কিন্তু পাহাড়ে উঠতে উঠতে সেই দরবারি দোয়া করল, হে আল্লাহ, তুমি যেভাবে চাও সেভাবে আমাকে রক্ষা করো। হঠাৎ পাহাড় কাঁপল, রাজার সৈন্যরা পড়ে গেল। সেই দরবারি একা হেঁটে ফিরে এলো রাজার দরবারে। রাজা হতভম্ব। তারপর নৌকায় তুলে সমুদ্রে ফেলার চেষ্টা হলো। আবার দোয়া করল, নৌকা ডুবল, বাকি সবাই ডুবল, সে একা ভেসে উঠল। এবারও হেঁটে ফিরে এলো রাজার সামনে। রাজা এবার ভয় পেয়ে গেল, কিছুতেই এই মানুষটাকে মারা যাচ্ছে না। তাকে বলল, তুই কিভাবে মরবি বল? সেই দরবারি বলল, তুমি আমাকে মারতে পারবে না যদি না আমি নিজে বলে দিই। রাজা বলল, বল, এবং এটাই ছিল তার পরিকল্পনা। এবার ছেলেটির কথায় আসি।
রাজা ছেলেটিকে ধরে এনেছে, জিজ্ঞেস করছে, তোকে মারব কিভাবে? ছেলেটি এই অল্প বয়সী, সাহসী, আল্লাহর প্রেমিক যুবক। সে রাজাকে নিজেই বলে দিল কিভাবে তাকে মারতে হবে। কেন? কারণ সে চাইছিল তার মৃত্যুটা যেন বৃথা না যায়। সে চাইছিল মরতে, কিন্তু মরে যেন হাজার হাজার মানুষ জীবন পায়। সে বলল, আমাকে মারতে চাইলে সব মানুষকে একটা মাঠে জড়ো করো, তারপর একটা তীর নাও, ধনুকে লাগাও এবং বলো, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, এই ছেলের রবের নামে, তারপর ছোড়ো, তাহলেই আমি মরব। রাজা মনে মনে খুশি হল, ভাবল এই ছেলেটাকে মারব, সবার সামনে মারব, তাহলে সবাই ভয় পাবে, কেউ আর এই পথে যাবে না। শহরের সব মানুষকে ডাকা হলো, হাজার হাজার মানুষ মাঠে দাঁড়িয়ে। রাজা নিজে তীর তুলল, ধনুকে লাগালো, বলল, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। তীর ছুড়ল, ছেলেটির কানের পাশে গিয়ে বিঁধল। ছেলেটি মাটিতে পড়ে গেল, শহীদ হলো। কিন্তু তখন যা হলো, রাজা তা কল্পনাও করেনি। সেই হাজার হাজার মানুষ যারা দর্শক হিসেবে এসেছিল, তারা একসাথে চিৎকার করে উঠল, আমরা ঈমান আনলাম, আমরা এই ছেলের রবকে বিশ্বাস করি, আমরা আল্লাহর ওপর ঈমান আনলাম। পুরো মাঠ একটা কণ্ঠে কাঁপছে। রাজা বাকরুদ্ধ। একজনকে মারতে গিয়ে সে হাজার হাজার মুমিন তৈরি করে ফেলল। ঈমানের আগুন নেভানো যায় না, বরং চাপলে আরও জ্বলে ওঠে। রাজা এখন পাগলের মতো রাগী। তার পরিকল্পনা উল্টে গেছে। সে এখন সিদ্ধান্ত নিল, যারা ঈমান এনেছে তাদের সবাইকে শেষ করে দেবে। নির্দেশ দিল, নাজরানের সব মুমিনদের ধরো। তারপর শুরু হলো ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। শহরের রাস্তায় রাস্তায় বড় বড় গর্ত খোঁড়া হলো। আরবিতে এই গর্তকে বলে উখদুদ। গর্তগুলো ছিল বিশাল, লম্বায় কয়েকশো ফুট। সেই গর্তে ঢালা হলো কাঠ, তেল, দাহ্য পদার্থ। তারপর আগুন দেওয়া হলো। আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে। গরমে চারপাশের বাতাস কাঁপছে। গলতে লাগলো পাথরও। এই জ্বলন্ত গর্তের সামনে মুমিনদের এনে দাঁড় করানো হলো একে একে। প্রতিটি মানুষকে জিজ্ঞেস করা হলো, তোমার ধর্ম ছাড়বে নাকি আগুনে যাবে? বৃদ্ধরা এলো, তারা বলল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আগুনে গেল। যুবকরা এলো, একই কথা বলল, আগুনে গেল। মহিলারা এলো, তারাও একই কথা বলল, আগুনে গেল। কেউ কাঁদল না, কেউ ভিক্ষা করল না, কেউ পালানোর চেষ্টা করল না। তারপর এলো সেই মা, কোলে একটি শিশু, এখনো দুধ খাচ্ছে, কথা বলতে পারে না। মা আগুনের সামনে দাঁড়ালেন, বুকটা একটু কাঁপল। কোলের শিশুর মুখের দিকে তাকালেন, মনে হলো একটু থামলেন। মায়ের মন, সন্তানের জন্য মমতা, এটাই মানবজাতির সবচেয়ে শক্তিশালী অনুভূতি। তিনি হয়তো একটু দ্বিধায় পড়লেন। ঠিক সেই মুহূর্তে সেই দুধের শিশু মুখ খুলল, পরিষ্কার কণ্ঠে বলল, মা, ধৈর্য ধরো, তুমি সত্যের ওপর আছো। মা আর পিছু তাকালেন না। কোলের শিশু বুকে জড়িয়ে আগুনে ঝাঁপ দিলেন। এই শিশুটি যে কথা বলার বয়সী হয়নি, এই মুহূর্তে কথা বলেছিল। এটি ইসলামের ইতিহাসে 3টি শিশুর একটি, যারা দোলনায় বা শৈশবে কথা বলেছিল বলে হাদিসে উল্লেখ আছে। সেদিন কতজন শহীদ হয়েছিল? ইতিহাসবিদরা বলেন সংখ্যাটা 20,000-এর কাছাকাছি, কেউ বলেন আরও বেশি। নাজরানের সেই উপত্যকা সেদিন মানুষের রক্তে ভিজে গিয়েছিল, ছাই আর হাড়ে ভরে গিয়েছিল সেই গর্তগুলো। কিন্তু এই গণহত্যার সাক্ষী ছিল একজন, নাম দাউস ধু সালাবান। সে কোনোভাবে সেই ভয়াবহতা থেকে পালিয়ে গেল। ঘোড়া ছুটিয়ে সোজা চলে গেল রোমান সম্রাটের দরবারে। কারণ সেই সময় রোম আর ইয়েমেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিল। সব ঘটনা খুলে বলল। সম্রাট শুনলেন, ভয়ঙ্কর রাগ হলো, কিন্তু বললেন, তুমি অনেক দূর থেকে এসেছ, আমি সৈন্য পাঠাবো, কিন্তু সময় লাগবে। তুমি আবসিনিয়ার রাজার কাছে যাও, তিনি কাছে, তিনি খ্রিস্টান, তিনি অবশ্যই সাহায্য করবেন। দাউস ছুটল আবসিনিয়ায়। সেখানকার রাজা ছিলেন নাজাশি আসহামা। হ্যাঁ, সেই নাজাশি, যার কাছে পরে মক্কার মুসলিমরা হিজরত করেছিলেন, যার ন্যায়পরায়ণতার কথা ইতিহাস মনে রেখেছে। তিনি ঘটনা শুনলেন, বললেন, এ অন্যায়ের বিচার হবে। একটি বিশাল সৈন্যবাহিনী পাঠালেন ইয়েমেনে। সেনাপতির নাম ছিল আরিয়াত, এবং সেই বাহিনীতে আরও এক বিখ্যাত যোদ্ধা ছিল, আব্রাহা, যার নাম পরে ইতিহাসে আরেকভাবে এসেছে। আবসিনিয়ার সৈন্যরা ইয়েমেনে ঢুকল। ধুনওয়াস যুদ্ধ করল, কিন্তু শেষ রক্ষা হলো না। তার সৈন্যরা হারল। রাজা পালাতে গিয়ে ঘোড়া নিয়ে সমুদ্রে ঢুকে পড়ল এবং ডুবে মরল। যে রাজা মুমিনদের আগুনে ফেলেছিল, সে নিজে পানিতে ডুবে শেষ হলো। জালিমের পরিণতি এমনই হয়। এখন আসো সবচেয়ে রোমাঞ্চকর অংশে, যেটা অনেকেই জানে না। এই ঘটনা কি শুধু ধর্মীয় বর্ণনা, নাকি ইতিহাসেও প্রমাণ আছে? 20 শতাব্দীতে ইয়েমেনে প্রত্নতাত্ত্বিক খনন হলো। নাজরানের মাটি খুঁড়ে বের হলো পোড়া মানুষের হাড়, পোড়া মাটির গভীর স্তর,
বিশাল বিশাল গর্তের চিহ্ন। ইতিহাসবিদরা হতবাক। শুধু তাই নয়, এই ঘটনার উল্লেখ পাওয়া গেছে সিরিয়াক খ্রিস্টান পাণ্ডুলিপিতে, ইথিওপিয়ান ইতিহাসের গ্রন্থে এবং বাইজেন্টাইন রোমান রেকর্ডে। ধুনওয়াসের নাম, নাজরানের গণহত্যার বিবরণ সব মিলে যাচ্ছে। অর্থাৎ কোরআন যা বলেছে, ইতিহাস সেটা নিশ্চিত করছে। এই ঘটনা কোরআনে নাজিল হয়েছিল মক্কার সেই কঠিন সময়ে।